এক নাম্বার পাপ ছেড়ে দাও, 2 নাম্বার নতুন করে পাপের কাছে যেও না, 3 নাম্বার কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, সগীরা গুনাহ মাফ করব, 4 নাম্বার হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন, আমিন। হারামের মধ্যে একটা হারাম অশ্লীলতা, বেহায়াপনা, যেটা বৈশাখেও করে, ফেব্রুয়ারিতে করে, আর সর্বদা করে, আর পকেটে তো 24 ঘন্টা এটা আসেই। একটা অশ্লীলতা উপায় পকেটে তুলছি আমি বলি নাই অশ্লীলতাটাই অশ্লীলতার একটা উপায় আমাদের কাছে থাকে, চাইলে অশ্লীলতা আমাদের জন্য করা এখন সহজ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অশ্লীলতার কাছেও যেও না, জিনার কাছে যেও না, এটা অশ্লীল কাজ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। এই পরীক্ষায় আমাদের অনেকেই পড়ে যাই, দেখেন তো পড়ি কিনা। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা, এই পরীক্ষায় কে না পড়ে। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। অপরিচিতা এক কণ্ঠের সাথে কথা বলার পর এবার আপনি মনে মনে কল্পনা করতেছেন, না জানি দেখতে কেমন, শুরু হয়ে গেল দিলের জিনা। যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা হারাম, যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম। অনেকে আছে মাশাআল্লাহ সরাসরি দেখে না, রাস্তায় দেখে না, কিন্তু পকেটের সেই যান্ত্রিক যন্ত্রণাটা যেটা আছে এটার মধ্যে সে দেখতে থাকে। বাস সরাসরি দেখা যে হারাম, নাটক সিনেমা বা ভিডিও কলে সেটা দেখাও হারাম। চোখের জিনা, প্রতিনিয়ত এই জিনার মধ্যে অসংখ্য অগণিত তরুণ তরুণী লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এটা বুঝতেছে না এটা যে জিনা হচ্ছে আমাদের, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এটা একটা হারাম, কর্মগত হারাম। আরেকটা হারাম আছে আপনার খাদ্যের হারাম। সুদের নাম শুনছেননি কখনো? গুনবি সাহেব কিছু অংশ বলছে সুদের কথা, সুদের অংশটা যখন বলছে আমি তখন দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম। সুদ খাওয়া হারাম। এখন দেখেন সুদ খাওয়া যে হারাম, এটা যদি হুজুররা বয়ান নাও করে সবাই জানেন যে সুদ খাওয়া হারাম। তো সুদ খাওয়া হারাম, এই হারামটা জানার পরেও মানুষ কি খোঁজে জানেন, যে কোন সুরত আসেনি হুজুর। আচ্ছা সুদ হালাল হওয়ার কি সুরত হইতে পারে বলেন তো? সুদ হারাম তো হারাম, এটার আবার সুরত খোঁজে যে কোন সুরত আসেনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে আত-তারগীব ওয়াত-তারহীব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। হাদিসে আসছে কিয়ামতের আগে 3টা অপরাধ পাল্লা দিয়ে বাড়বে। বাইনা ইয়াদাইস সাআহ ইয়াযহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম। কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে, জিনা বাড়বে, ব্যভিচার বাড়বে, মদের কারবার বাড়বে, আরেকটা হলো সুদের কারবার বাড়বে। নবীজি বলছেন এগুলা বাড়বে। বলেন তো আপনারা বাড়বে না বেড়েছে? জিনা বাড়ছে, মদের কারবার বাড়ছে। মদ দ্বারা শুধু মদ উদ্দেশ্য না, মদ দ্বারা মাদক দ্রব্য উদ্দেশ্য। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা, ডাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদিতে যা হচ্ছে সব মাদক দ্রব্য উদ্দেশ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের 22075 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। এখন বলেন খাদ্যের এই মাদক নামক হারাম আর খাদ্যের এই সুদ নামক হারামটা আছে না নাই? এ মানুষ এটা খাচ্ছে, তো মদ এটা খায়,
এজন্য আমরা মুসলমান হিসাবে দাবি জানাইতে পারি, আমাদের মুসলিম দেশের আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে, শাহজালাল বিমানবন্দরে মদের বার থাকবে মুসলমানের দেশের এয়ারপোর্টে। এটা মুসলিম হিসাবে আমরা লজ্জিত, এটা আমরা সহ্য করতে পারি না। ঘটনাচক্রে আমি হজে গেছি, যখন আমারে যেখানে নিয়ে বসাইছে বাম পাশে তাকায়া দেখি মাশাআল্লাহ, হ্যাঁ বাম পাশে তাকায়া মদের বার। যাইতেছি কই, দেখতেছি কি, বাহ কি সুন্দর সেলিব্রেশন। ঘটনাচক্রে আপনার ওই যেখানে বসবো, তো ওইখানে আপনার সবাই বসে গেছে, তো সিট নেই, তো বলতেছে চলেন ওই দিকে নিয়ে যায় আপনাকে। তো ওখানে গিয়ে বসছি, বসেই বাম পাশে তাকাইছি, আপনার বিশাল বড় বার। আমাদের বাংলাদেশের মুসলিম কান্ট্রি, আমাদের দেশ, এই মদ তো দেখেন আপনি, হাজী সাহেব হজে যাইতেছে আর দেখতেছে মদের বার। তো মুসলমান দেশ, আমরা দাবি করি 90 ভাগের বেশি, কেউ 95 কয়, এটা শুধু সংখ্যা মাত্র, এটা চূড়ান্ত চাপাবাজি একটা। খাঁটি মুসলমান হইতে পারিনি আমরা এখনো, এটাই সত্য কথা। তো বলছিলাম খাদ্যের হারাম, মদ এটা খাদ্যের হারাম, সুদ এটা হারাম। আল্লাহ তাআলা বলেন সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে, চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না। চক্রাকারে বৃদ্ধি করার কয়েকটা সিস্টেম। একটা হলো, আপনার কাছ থেকে 100 টাকা ঋণ আনছি আমি, সুদ 10 টাকা, এ আবার 120 টাকা সুদে লাগায়, এ আবার 130 টাকা। মূল টাকা কত? 100। প্রথমে কত টাকার সুদ? 10। ও আবার 100 টাকা ঋণ নিয়ে আরেক জায়গায় 120 টাকা লাগাইছে, ও আবার 130 টাকা। এটা একটা। আরেকটা হলো, আগামী মাসের 1 তারিখে আপনি সুদের অংশ পরিশোধ করার কথা, 2 তারিখ হয়ে গেলে টাকা বাড়বে, 3 তারিখ হইলে টাকা বাড়বে, প্রতিনিয়ত সুদের অংশ বাড়তে থাকবে। আল্লাহ তাআলা বলে দিলেন বহুগুণে চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। এই সুদের মাধ্যমে অনেক মানুষ আপনার টাকা পয়সা বাড়ায় আর চিন্তা করে হজ করে আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, কত সোজা যে বিষয়টা আপনি ভাবতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হারাম থেকে বাঁচো। তাহলে কর্মগত হারাম, খাদ্যের হারাম, কথার হারাম, এই সমস্ত হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ হেফাজত করেন। কথার হারাম, মিথ্যা কথা বলা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب, মিথ্যা থেকে বাঁচো। فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار. মিথ্যা থেকে বাঁচো। মিথ্যা পাপের রাস্তা দেখায়, পাপ জাহান্নামের রাস্তা দেখায়। বলি নাউজুবিল্লাহ। আমরা মিথ্যা কথা বলতে অনেক সময় মনে করি না, খেলায় খেলায় বলে ফেলি। বাচ্চাকে যখন আপনি ডাকেন তখনও মিথ্যা বলা যাবে না। আব্বু এদিকে আসো, তোমাকে চিপস দিব, আপনি আসার পরে তাকে চিপস দেন নাই, মিথ্যা কথা। বাজামা বাচ্চারা বলেন আব্বু আসো 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 তোমারে মজা দিব, তো আসার পরে আপনি মজা দেন নাই, মিথ্যা কথা। আবু দাউদের হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমির, নবীজি তার বাড়িতে আছে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তাকে ডাকলেন, তাল আব্বু এদিকে আসো। কেন? তোমাকে আমি কিছু দিব। নবীজি বললেন এই তুমি যে ওরে ডাকলা কিছু দেওয়ার জন্য, কি দিবা? তো তখন তিনি বললেন হুজুর আমি তাকে উতিহি তামারা, আমি তাকে খেজুর দিব। নবীজি বললেন আসলে খেজুর দিবা? তো যদি তুমি ডাকার পরেও তাকে খেজুর না দাও, কুতিবাত ইনদাল্লাহি মিনকি কাযিবা, আল্লাহর দরবারে তোমার নামে একটা মিথ্যা লেখা হয়ে যাবে। এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করতেছি। আব্বু এদিকে আসো মজা দিব, আসার পর দেন নাই, এই কাজ করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার, এটা আমার সাথে বলেন, বলেন পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনাল ভাবে বলা যায়। যেমন আজকের পীর সাহেব আল্লামা ফজলে এলাহি দামাত বরকাতুহু, প্রয়োজনে হজরতের কাছে বলেন,
ব্যক্তিগতভাবে পাপের কথা বলা যাবে, সবার কাছে বলা যাবে। মানে আমি হুজুরের নাম বললাম, শুধু হুজুর হতে পারে, আপনাদের এলাকার কোনো বুজুর্গ আলেম হতে পারে, তার কাছে গিয়ে আপনি বললেন, হজরত আমি তো অনেক চেষ্টা করতেছি পাপ থেকে বাঁচতে, আমি বাঁচতে পারতেছি না, আমি কি করব? হুজুরে শুধু পার্সোনাল বলতে পারেন, হয়তো তিনি কোনো উপায় আপনাকে বলে দিবে যে এই কাজ করেন, ইনশাল্লাহ আপনি বাঁচবেন। সবার কাছে বলে বেড়াবেন না, সবার কাছে প্রকাশ করবেন না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের সকলকে মাফ করে দিবেন বলে আমি নবী আশাবাদী। ইল্লাল মুজাহিরিনা, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ প্রকাশ করে দেয়। কি করে দেয়? প্রকাশ। নবীজি বলেন, আমার উম্মতের কিছু কিছু উম্মত রাতের বেলা বোকার মতো পাপ করার পর ওয়াকাদ সাতারাহুল্লাহু রাব্বুহু, আল্লাহ তাআলা তার এই পাপটাকে গোপন করে রাখে। রাতে পাপ করছে, আল্লাহ ওর পাপটা গোপন করে রাখে। সকাল হওয়ার পর বন্ধুদের কাছে বলে, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত কালকে রাতে এই পাপ করছি। নবীজি বলে, আহা, ওর পাপটা আল্লাহ ঢেকে রাখছিল, হয়তো ওরে আল্লাহ তওবার সুযোগ দিত, তওবা করত, আল্লাহ ওর পাপটা মাফ করে দিয়ে ওটা পর্দার আড়ালেই আল্লাহ রেখে দিতেন, আল্লাহ প্রকাশ করতেন না, ও বোকার মতো প্রকাশ করে দিল। সকালে বন্ধুদেরকে বলে, কালকে এই নাটকটা দেখছি, এই সিনেমাটা দেখছি, এরকম আপনার বেহায়ার মতো বলে বেড়ায়। এটা করবেন না। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোন কোন বান্দার হিসাব আল্লাহ পর্দার আড়ালে নিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা প্রথম চান্সে মাফ করে দেয়, প্রথম চান্সে যেন জান্নাত দান করে। বিশ্বাস করেন, উপায় হবে না। মুহূর্তের জন্য আযাব সহ্য করার ক্ষমতা নাই, আসলে নাই। পর্দার আড়ালে ডাকবে, ডাকার পর আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, এই পাপ তুমি স্বীকার করো, করছিলা না অমুক অমুক দিন? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি করছি তো, আসলেই তো করছি। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমার কিছু কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ এগুলোর প্রতি খুব খুশি ছিলাম, নাও ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমার পাপগুলা গোপন করে রাখলাম, প্রকাশ করলাম না, পর্দার আড়ালেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা আপনি করলেনটা কি? প্রকাশ করে দিলেন, আপনি প্রকাশ করবেন না। এইগুলো আজকের 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা আমার সাথে বলেন, যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বলেন মুমিন যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে। পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। তাহলে এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো, মুমিন পাপকে কিসের মতো মনে করবে? পাহাড়। আর পাপাচার মাছির ব্যাপার না। মাছি মানে কি? ব্যাপার না। এটা বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আইয়াতা আলাইহি। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, যে কোনো মুহূর্তে পাহাড় পড়বে আর সে ধ্বংস হয়ে যাবে। ইমানদার গুনাহকে মনে করে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, কোনো ব্যাপার না। মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, এটা কোনো ব্যাপার না। আজকে থেকে যে কোনো পাপ আমরা মনে করব পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে পাপ এটা কোনো ব্যাপার না। ইমানদার ফজরের নামাজ ছুটে গেলে তার হয়রানির শেষ থাকবে না, আমার নামাজ ছুটে গেছে। পাপাচারের নামাজ ছুটে গেলে বলবেন, কিরে নামাজ পড়স নাই? তো পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়বো, মানে কোনো ব্যাপার না। কালকেও পড়ে নাই, পড়ো নাই কেন? পড়ি নাই তো কি হয়েছে? তুই গত 1 সপ্তাহ পড়স নাই, পড়ি নাই, কি হয়েছে, মানে ব্যাপার না। সে পাপকে কোনো ব্যাপার না মনে করতেছে। আর ইমানদার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার পেরেশানি, তার টেনশন, তার চেহারা দেখলে মনে হয় 10 খানি জমিন হারিয়ে ফেলছে, আসলে তার এক ওয়াক্ত নামাজ একটু সমস্যা হয়ে গেছে। এ হলো ইমানদারের হালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই গেল 6 নাম্বার কথা। বলেন তো ভাই, আমরা পাপকে কিসের মতো মনে করব? আর পাপাচার পাপকে কিসের মতো মনে করে? আচ্ছা, আজকে আপনাদের এখানে উজানি বিশ্বা হুজুর আসছে না? দেখছেন নি আপনারা? এরকম আরো অনেক সময় পীর সাহেবরা আসে না? আচ্ছা, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? তিনি বলেন,
মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। দুনিয়াতে যখন কোন আল্লাহর ওলি দেখবা, দেখার পর বুঝবা আল্লাহর ওলির জীবনের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো গুনাহ না করা। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। হুজুর অমুকে বড় আল্লাহর ওলি, মনে হয় অনেক তাহাজ্জুদ পড়ে। হাসান বসরি বলে না, সে গুনাহ করে না, এটাই তার ওলি হওয়ার উপায়। অমুকে বড় ওলি, কি তাহাজ্জুদ পড়ে অনেক, না গুনাহ করে না। অমুকে আল্লাহর শ্রেষ্ঠ ওলি, কি করে, অনেক নামাজ পড়ে, সেটা জানি না। তো কিমনে জানেন আপনি যে ওলি? উনি গুনাহ করে না, এজন্য ওলি। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাই, কোন ইবাদতকারী, কোন আল্লাহর ওলি তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা করে? আল্লাহ যা নিষেধ করছে এটা ছেড়ে দেওয়াটা, এটাই তার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ আমাদেরকে কথা